আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালের নাস্তায় ছিল আমাদের ডালে চলে খিচুড়ি। ডাল চাল নিয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে গরুর মাংসের তেল। আর গরুর গোশত ছিল না, কিন্তু এখানে শুধুই তেল ছিল। আদা রসুন বেটে নেওয়া হয়েছে, এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। আর খিচুড়ির সাথে ছিল হচ্ছে ডিম ভাজি। এই তো গরুর তেলটা দেওয়া হয়েছে এই কারণে যে তেলটার কারণে একটু গরুর মাংসের টেস্ট আসবে। আমরা এই যে গরুর গোশ আনলে গরুর তেলগুলো এভাবে বেছে রেখে দিই আর কি, যাতে করে খিচুড়ি রান্না করার সময় খিচুড়িতে দিলে আলাদা একটা টেস্ট পাওয়া যায়। তো আমি আজকে খিচুড়ি রান্না করব। আমার ছোট বোন সব কিছু গুছগাছ করে দিয়েছে, এখন চালটা ধুয়ে দিচ্ছে। আর আমি এদিক থেকে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, যে পাতিলায় আর কি খিচুড়িটা রান্না করব। আমাদের পানি টেনে এনে তারপরে কাজ করতে হয়, খুবই কষ্ট। যাই হোক, এগুলো আর নাই বলি। এখন পেঁয়াজ আসানো শেষ করে এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে ভালো করে ভেজে তারপরে যত মশলা আছে সেগুলো দিয়ে দিব। এখানে গুঁড়া মরিচ, তারপরে গুঁড়া হলুদ, লবণ, হাতে বানানো গরুর মাংসের মশলাও দিয়ে দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এই মশলা ভালোভাবে কষিয়ে তারপরে নেড়ে চেড়ে চালে ডালে যে খিচুড়ি রান্না করব সেটা বসিয়ে দিব। এখন মশলা ভালো করে কষাচ্ছি, কষানো হলে এখন দিয়ে দিব হচ্ছে যেই গরুর তেল রেখেছিলাম সেই তেলটা। এটাকে যে গরুর মাংস যেভাবে রান্না করতে হয় সেভাবে রান্না করব, তা না হলে যে তেল তো দেখতে দেখা যায় যে তেল গলে যাবে, কিন্তু এটা গলবে না। এটা সিদ্ধ হতে কিন্তু প্রচুর পরিমাণে সময় নেবে। আমাদের খিচুড়ি রান্না করতে অনেকটা সময় হয়ে গিয়েছিল, তাই একবার ভেবেছিলাম যে কেন খিচুড়ি রান্না করলাম, এর থেকে রুটি ভাজি ভালো ছিল। যাই হোক, শেষমেশ খিচুড়ি হয়ে গিয়েছে। এখন একটা করে ডিম ভেজে নিয়েছি, মিস্ত্রিদের খাওয়াবো, শুধু খিচুড়ি তো আর হবে না, সেজন্য ডিম ভেজে নিয়েছি। এখন পাতিলা থেকে যে চুলার আছে, চুলার পার থেকেই মিস্ত্রিদের জন্য ছোট্ট একটা বলে বেড়ে নিয়েছি, ওনাদেরকে ঘরে দিব খাইতে। আর আমরা বাহিরে খাবো। আমাদের ঘর বাহির এখন কোনো কিছুই ঠিক নেই, সব একই আমাদের কাছে, কারণ ঘরের বেজাহাল অবস্থা, রং করেছে তাই আর কি। আর এই তো আমাদের এখন ফাইনাল লুক ঘরের। সামনের যেই সিঁড়ি ছিল, সিঁড়ির যে একটা পিলার ছিল, সেই পিলারেও বিভিন্ন ধরনের রং করা হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর অফ হোয়াইটের উপরে গোলাপি কালারের একটা বর্ডার টানা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। অফ হোয়াইট যে সাদা একটা কালার, এটার উপরে গোলাপি কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আজকের আমাদের দুপুরের খাবার ছিল ডিম ভুনা, তারপরে হচ্ছে পটল দিয়ে যে টাকি মাছ, শিং মাছ, এগুলো, ভাত, ডাল। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।